এই ভিডিওটা আমি নিজের বোঝানোর জন্য বানাইছি। সো এটার ভিতরে অনেক কিছু আছে যে আমি নিজেকে মানে নিজে মনে রাখার জন্য একটু গুছায় নিছি নিজের মতো করে। সো এখানে ইনফরমেশনের অনেক ভুল থাকতে পারে। সো যারা ডিটেল ইনফরমেশন চায় তারা এই ভিডিওটা না দেখাটাই ভালো। তো আজকে যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে আমার নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের মেইনলি অটোনমিক নার্ভাস সিস্টেম, বাট ওভারঅল একটা ইতে যাই। তো আমাদের যে পুরো বডিটা, এই বডিটা কন্ট্রোল হয় হচ্ছে যে দুইটা ভাবে। একটা হচ্ছে যে আমার নার্ভাস সিস্টেমের মাধ্যমে, আর একটা হচ্ছে যে আমার গ্ল্যান্ডের মাধ্যমে, অ্যান্ডোক্রাইন সিস্টেমের মাধ্যমে। তো অ্যান্ডোক্রাইন সিস্টেম যেগুলো আছে ওরা হচ্ছে যে বিভিন্ন ধরনের হরমোন সিক্রেট করে, আর ওই হরমোনগুলো হচ্ছে যে আমাদের বডির অনেক মেকানিজমে পার্টিসিপেট করে। বাট এই যে পার্টিসিপেশনটা এটা একটু স্লো মোশনে হয়। হুম বাট এটা স্লো মোশনে হয়। হ্যাঁ, যেটা খুব ফার্স্ট হয় সেটা হচ্ছে যে আমার নার্ভাস সিস্টেম, মানে খুব দ্রুত যখন ইফেক্ট হয় সেটা হচ্ছে যে নার্ভাস সিস্টেমের মাধ্যমে। তো নার্ভাস সিস্টেমের মাধ্যমে হয়, আচ্ছা যাই হোক। তো নার্ভাস সিস্টেমকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নিয়ে বলার মতো কিছু নেই, সবাই জানে যে ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। আমার ব্রেন এবং স্পাইনাল কর্ড মানে এরা হচ্ছে যে সেন্ট্রালি থাকে, অ্যান্ড এরা হচ্ছে যে আমার ইনফরমেশনকে রিসিভ করে অ্যান্ড দেন প্রোগ্রাম করে, অ্যান্ড দেন হচ্ছে যে আমার যে জায়গায় ইফেক্ট ফেলানোর দরকার হয় ওই ইনফরমেশনের অ্যাকর্ডিংয়ে সেই সব জায়গায় হচ্ছে যে ইনফরমেশন মানে ইফেক্ট দেওয়ার ট্রাই করে। তো আমি মনে করব যে এটা হচ্ছে যে আমার মানে পাওয়ার হাউস, মানে ও জাস্ট ইনফরমেশন রিসিভ করবে অ্যান্ড সেই অনুযায়ী কাজ করবে। অ্যান্ড নেক্সট যেটা আসে সেটা হচ্ছে যে আমার পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম মানে হচ্ছে যে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বাদ দিয়ে বাকি যত বডিতে যত পার্টের ভিতরে যত নার্ভ আছে, নিউরন আছে, নার্ভ ফাইবার আছে, এরা সব হচ্ছে যে আমার পেরিফেরাল নার্ভাস সিস্টেমে ইনক্লুডেড। তো পেরিফেরাল নার্ভাস সিস্টেমের হচ্ছে যে আমার এটা হচ্ছে যে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাফারেন্ট অ্যান্ড ইফারেন্ট। অবশ্যই অ্যাফারেন্ট ইফারেন্ট হবে। অ্যাফারেন্ট মানে হচ্ছে যে ইনফরমেশন রিসিভ করে মানে যে ইনফরমেশন ক্যারি করে ক্যারি করে হচ্ছে যে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাছে নিয়ে যাবে। অ্যান্ড ইফারেন্ট হচ্ছে যে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যে একটা এই কাজ ঠিক করে দিবে যে ঠিক আছে ও ও এই সমস্যা পড়ছে, তো ও এখন এই সমস্যাটার সলভ এইভাবে করবে। তো ওই যে কিভাবে সলভ করবে ওইটার যে ইনফরমেশনটা বা ওই কাজটা মানে যেভাবে করাবে সেইটা যে নার্ভ দিয়ে যাবে সেটা হচ্ছে ইফারেন্ট। বাট স্ট্রাকচারালি আমি যদি দেখি তাহলে ব্যাপারটা আসলে এরকম থাকে যে আমার একটা জায়গা এই যে এটা তো আমার ব্রেন, ঠিক আছে, আর এটা হচ্ছে যে আমার নার্ভ ফাইবার, সরি স্পাইনাল কর্ড, অ্যান্ড এখান থেকে আমার কিছু কিছু ফাইবার আসবে। অ্যান্ড সাপোজ হচ্ছে যে আমার এই জায়গায় একটা ইনফরমেশন আছে, তো এটা হচ্ছে যে এই ফাইবার দিয়ে আমার ব্রেনে যাবে। অ্যান্ড দেন কাজটা হয়ে হচ্ছে যে কাজটা যখন হবে তখন আমার ইফারেন্ট নার্ভ ফাইবার দিয়ে যাবে। অ্যাট দ্য এন্ডে যেটা হয় সেটা হচ্ছে অ্যাফারেন্ট আর ইফারেন্ট কিন্তু একটা ফাইবারের ভিতরেই মানে একসাথেই থাকে। অ্যাফারেন্ট অ্যান্ড ইফারেন্ট মানে ইনফরমেশন ক্যারি করতেছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দিকে নিয়ে যাচ্ছে, আরেকটা হচ্ছে যে অর্গ্যানের দিকে নিয়ে যাচ্ছে, অ্যান্ড এরা কিন্তু মানে কিছুটা একসাথেই থাকে। তো যদি আমি এখন প্রথমে আমি অ্যাফারেন্টের কথা বলি কারণ এটা একটু সহজ বুঝাটা। অ্যাফারেন্ট মানে হচ্ছে যে সে ইনফরমেশন আমার বডির বিভিন্ন পার্ট থেকে আমার ব্রেনে নিয়ে যাবে। হ্যাঁ, সেটা আমার এমন বডি পার্ট হোক যেটা আমাদের কন্ট্রোলে আছে, যেমন হাত, পা, চোখ, ঠিক আছে, ওইগুলা, অথবা এমন যেগুলো হচ্ছে আমাদের কন্ট্রোলে নাই, লাইক হার্টকে আমরা কন্ট্রোল করতে পারতেছি না, আমাদের স্টোমাককে আমরা কন্ট্রোল করতে পারতেছি না, আমাদের লিভার, লাং, দেন হচ্ছে যেটাকে কি বলে আমার কিডনি,
হ্যাঁ, এদেরকে তো আমি কন্ট্রোল করতে পারতেছি না, বাট এরাও তো কন্টিনিউয়াসলি কাজ করতেছে, অ্যান্ড এদেরও তো এরাও তো বিভিন্ন রকম ইনফরমেশন পাঠাচ্ছে, তো এদেরও অ্যাফারেন্ট আছে, অ্যাফারেন্ট ফাইবার আছে, ঠিক আছে। তো অ্যাফারেন্ট ফাইবারটা আমার সব জায়গায় থাকবে, যে জায়গায়, সেটা আমার স্কিন হোক, আমার চোখ হোক, সব জায়গায় আমার অ্যাফারেন্ট ফাইবার থাকবে। অ্যান্ড অ্যাফারেন্ট ফাইবারটার একটাই কাজ, সে জাস্ট ইনফরমেশন ক্যারি করে নিয়ে যাবে, অ্যান্ড এর জন্য ও একদম সহজ সরল। ও সব জায়গায় আছে, ওর যে জায়গায় নার্ভ ফাইবার আছে, ওইখানে ওই নার্ভ ফাইবারটাকে, একটা নার্ভ ফাইবারকে আমি দুইটা ভাগ করতে পারি। একটা হচ্ছে যে অ্যাফারেন্টের জন্য, যে পার্টটা আমার ইনফরমেশন ক্যারি করে নিয়ে যাচ্ছে, যেই পার্টের নিউরনগুলো জাস্ট আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দিকে যাচ্ছে। আর একটা যে সাপোজ এই পার্ট অ্যাফারেন্ট যদি আমি ধরি, তাহলে এই পার্টের নিউরনগুলো এরকম হবে। হ্যাঁ, এই পার্টের নিউরনগুলো এরকম হবে, ওরা জাস্ট সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দিকে ইনফরমেশনটা নিয়ে যাবে। হ্যাঁ, এই নিউরনগুলো এরকম হবে, একদিকে মুভ করা হবে অ্যান্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দিকে যাবে। অ্যান্ড ওর কাজও সহজ, অ্যান্ড ওর কাজ একটাই, অ্যান্ড ও সব জায়গায় আছে। সো ওর টপিক এখানে শেষ, ওকে নিয়ে আর বলার মতো কিছু নাই। যেটা হচ্ছে যে আমার মাল্টিপল টাস্ক, সেটা হচ্ছে যে আমার ইফারেন্ট আর্টারিটা, ইফারেন্ট নার্ভটা করে, ঠিক আছে। মাল্টিপল টাস্ক এর জন্য বলছি যে আমার বিভিন্ন অর্গ্যান বিভিন্ন রকমের কাজ করে, দেন হচ্ছে যে বিভিন্ন অর্গ্যান বিভিন্ন ধরনের কাজে পার্টিসিপেট করে, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমার ইফারেন্ট যে নার্ভটা, তার কাজ অনেক রকম হবে। তো আমার এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তো এখান থেকে আমার নার্ভ আসতেছে। নার্ভ ফাইবার তো হচ্ছে অনেকগুলো নিউরনকে মিলে নার্ভ ফাইবার হয়। তো এই একটা অ্যারোকে যদি আমি নিউরন মনে করি, তাহলে এই নিউরনগুলো এই দিকে চলে যাচ্ছে, অর্গ্যানের দিকে, ঠিক আছে। এটা অর্গ্যান, অ্যান্ড এটা অর্গ্যানের দিকে আসতেছে, একটা নিউরন একটাকে ইনফরমেশন পাঠাচ্ছে, অ্যান্ড সে অর্গ্যানের কাছে আসার পরে সেই অনুযায়ী অর্গ্যানের সেলগুলো অ্যাক্টিভেট হচ্ছে, অ্যান্ড সেই অনুযায়ী আমার অর্গ্যান পার্ট কাজ করতেছে। আবার যখন অর্গ্যানের কোনো সমস্যা হচ্ছে, তখন সে আবার ইনফরমেশন হচ্ছে যে বিভিন্ন নিউরোট্রান্সমিটারের মাধ্যমে আমার অ্যাফারেন্ট আর্টারি দিয়ে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পাঠাইতেছে। তো এটা হচ্ছে যে অ্যাকচুয়াল পুরা মেকানিজমটা, ঠিক আছে। তো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ইফারেন্ট নার্ভকে নিয়ে। তো ইফারেন্ট যেটা, এটা হচ্ছে যে, তো আমি যদি বলি যে আমরা টেস্ট ফিল করতেছি, টেস্ট, পেইন, বা যে এনিথিং, এই সব কিছু তাহলে কোন নার্ভ করতেছে? এটা করতেছে ইফারেন্ট নার্ভ। ও ইনফরমেশন নিয়ে আসতেছে, তারপরে আমরা ফিল করতে পারতেছি। হ্যাঁ, তার মানে এই না, আমি যদি এক জায়গায় ব্যথা পাই, হ্যাঁ, এই ব্যথাটা কিন্তু যখন যখনই হিট হচ্ছে, মানে হিট হওয়ার সাথে সাথে আমার অ্যাফারেন্ট যে নার্ভটা, সেই ইনফরমেশনটার সাথে সাথে আমার ব্রেনকে নিচ্ছে, অ্যান্ড ব্রেন সাথে সাথে আমার যে ইফারেন্ট নার্ভ আছে তাকে দিয়ে পাঠাচ্ছে ইনফরমেশনটা যে এটা পেইন, হ্যাঁ এটা পেইন, অ্যান্ড তো সে পেইন ফিল করতেছে, ঠিক আছে, ওই পার্সনটা দেন পেইন ফিল করতেছে। তার মানে যে ফিল যে জিনিসটা বা এনিথিং যে জিনিসটা ফিল করতে পারতেছে বা টেস্ট করতে, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাফারেন্ট নার্ভটা করতেছে না, ও করতেছে অ্যাকচুয়ালি ইফারেন্ট নার্ভটা। তো এখানে ম্যাটার এই জায়গাটা ক্লোজ। এবার আমি ইফারেন্ট নার্ভকে দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে সোমাটিক আর একটা হচ্ছে অটোনমিক। সোমাটিক হচ্ছে যে যেই নার্ভগুলো আমার ওই জিনিসগুলোকে কন্ট্রোল করবে যেগুলো আমাদের কন্ট্রোলে। সাপোজ আমাদের হ্যান্ড আমাদের কন্ট্রোলে, আমাদের পা আমাদের কন্ট্রোলে, আমাদের চোখ, কান, নাক, টেস্ট, হ্যাঁ, আমাদের স্কিন, এগুলো আমাদের কন্ট্রোলে। অ্যান্ড আমাদের বডি মাসেলগুলো, স্কেলেটাল মাসেলগুলো, হ্যাঁ, এগুলো আমাদের কন্ট্রোলে। অ্যান্ড এইটা আমরা কন্ট্রোল করতে পারতেছি। অ্যান্ড এই কন্ট্রোলটার জন্য যে নার্ভ ফাইবারগুলো, মানে যে নার্ভের ফাইবারটা আসে, সেটা হচ্ছে যে আমার সোমাটিক নার্ভ, ঠিক আছে। সেটা হচ্ছে যে আমার সোমাটিক নার্ভ, এটা ভলেন্টারি, এটা সোমাটিক। অ্যান্ড এখানে এটা হচ্ছে যে আমার যে এই যে
এইখানে কি কি নার্ভ পার্টিসিপেট করে এটা যদি আমি বলি তাহলে আমার এটা হচ্ছে যে আমার স্পাইনাল কর্ড, অ্যান্ড স্পাইনাল কর্ড থেকে আমার হচ্ছে যে স্পাইনাল নার্ভ বের হয়। হ্যাঁ, 31টা জোড়া, 31 পেয়ার। এই এই 31 পেয়ার, হ্যাঁ, এই যে 31 পেয়ার, এদের মধ্যে কিন্তু আমার অ্যাফারেন্ট ফাইবারটাও আছে, ঠিক আছে, অ্যান্ড ইফারেন্ট ফাইবারটা আছে। তো অ্যাফারেন্ট ফাইবার তো অবশ্যই থাকবে, কারণ আমার মাসেলের তো ইনফরমেশন ব্রেনে দিতে হবে। অ্যাফারেন্টটা সব জায়গায় আছে, ঠিক আছে, অ্যাফারেন্টটা সব জায়গায় আছে, বাট ওরা হচ্ছে যে আমার এই যে স্পাইনাল নার্ভগুলো, স্পাইনাল নার্ভ বা ক্র্যানিয়াল নার্ভ, এদের সাথে থাকে, অ্যান্ড এরা আমাদের বিভিন্ন অর্গ্যানে যে অ্যাটাচ হয়, ঠিক আছে। সো এইভাবে, আর এই যে ক্রেনিয়াল নার্ভ 12 জোড়া অ্যান্ড স্পাইনাল নার্ভ 31 জোড়া, হ্যাঁ, এই ফাইবারগুলো, এই ক্রেনিয়াল নার্ভগুলো এই ব্রেনের এখান থেকে বের হবে, আর স্পাইনাল নার্ভগুলো এখান থেকে বের হবে, অ্যান্ড এরা জিনিসটা এরকম হবে যে ওরা এখান থেকে যে, আমি এটাকে কি বলবো, নেভি ব্লু কালার, যেটা একদম ডার্ক যে ব্লু কালারটা, এটা হচ্ছে যে আমার সোম্যাটিক নার্ভ আমরা ধরলাম, ঠিক আছে। তো এই সোম্যাটিক নার্ভটা আমার বিভিন্ন মাসেলে বিভিন্ন জায়গায় যাবে, অ্যান্ড ওইখানে যাওয়ার পরে আমার ওই যে ইনফরমেশন ব্রেন থেকে নিয়ে আসছে যে কী কাজ করতে হবে সেই অনুযায়ী কাজ করবে, ঠিক আছে। তো ভলেন্টারিটা শেষ, অ্যান্ড এই সব কিছু কিন্তু একটা ফাইবারের মধ্যে হচ্ছে। এবারে যেটা হচ্ছে যে একটু প্রবলেম, সেটা হচ্ছে যে অটোনমিকটা। অটোনমিক মানে হচ্ছে যে আমার বডি আমার বডিকে কন্ট্রোল করতেছে, ঠিক আছে, আমার নার্ভাস সিস্টেম আমার বডিকে কন্ট্রোল করতেছে, ওটার উপর আমাদের কোনো হাত নাই। এরকম কি কি আছে, আমাদের হার্ট, আমরা আমাদের হার্টকে কন্ট্রোল করতে পারবো না, আমাদের জিআইটি ট্র্যাক্ট, আমাদের কিডনি, আমাদের লিভার, এই জিনিসগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো না, অ্যান্ড এই জিনিসগুলোকে যেহেতু আমরা কন্ট্রোল করতে পারবো না, তো এদেরকে কন্ট্রোল করবে হচ্ছে যে আমাদের এই অটোনমিক নার্ভাস সিস্টেম। এখন এদের হচ্ছে যে দুইভাবে অ্যাক্ট করে, একটা হচ্ছে যে নর্মাল অবস্থাতে, আর একটা হচ্ছে এমার্জেন্সি অবস্থাতে। আমি একটা ভয় পেয়ে গেলাম, তখন আমার এই হার্ট, আমাদের লাং, এগুলো একভাবে অ্যাক্ট করবে, আর যখন আমি রিল্যাক্স মুডে আসি তখন আমার হার্ট লাং একভাবে অ্যাক্ট করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমার এমার্জেন্সি কন্ডিশনে হচ্ছে যে আমার অটোনমিক নার্ভাস সিস্টেমটা অটোনমিক নার্ভাস সিস্টেমটা হচ্ছে যে আমার ইমার্জেন্সি অ্যান্ড রেস্ট অবস্থায় পার্টিসিপেট করে। ওকে, সোমাটিক অ্যান্ড অটোনমিকের মধ্যে নার্ভ ফাইবারগুলোর মধ্যে আমি কিভাবে আলাদা করতে পারি। সোমাটিকগুলো হচ্ছে যে আমার হচ্ছে যে ওই যে স্পাইনাল নার্ভ অ্যান্ড ক্রেনিয়াল নার্ভ, ঠিক আছে, এদের ভিতরে কোনো গ্যাংলিয়ন থাকে না। আর অটোনমিক যারা, এরা হচ্ছে যে এদের দুইটা দুইটা করে মানে পাওয়ার হাউস আছে আলাদা আলাদা, অ্যান্ড ওরা হচ্ছে যে ওই পাওয়ার হাউস দিয়ে যায় এবং সেই অনুযায়ী কাজ করে। ওকে, তো এখন নর্মালি আমি রেস্টের অবস্থার কথা বলি, সেটা হচ্ছে যে আমার প্যারাসিম্প্যাথেটিক, ঠিক আছে। তো রেস্ট অবস্থায় আমার ব্রেনে ইনফরমেশন গেল, অ্যান্ড এটা তো স্পাইনাল কর্ড, তো এখানে ইনফরমেশনটা আমার ব্রেন থেকে স্পাইনাল কর্ড পর্যন্ত আসলো, অ্যান্ড ইনফরমেশন আমার স্পাইনাল কর্ডে আসার পরে এখন এই ইনফরমেশনটা আসছে হচ্ছে যে আমার প্যারাসিম্প্যাথেটিক, ব্রেনের ভিতরে প্যারাসিম্প্যাথেটিকের একটা পোর্শন আছে, ওই জিনিসটা স্টিমুলেটেড হওয়ার পরে প্যারাসিম্প্যাথেটিক পোর্শন থেকে এই ইনফরমেশনটা আসে, অ্যান্ড এই যে গ্রিন কালারটা দিয়ে আমি যেটা বুঝাচ্ছি সেটা। তো এরা আসে, অ্যান্ড আসার পরে এরা হচ্ছে যে আমার স্পাইনাল কর্ড থেকে ফাইবারটা বের হয়ে যায়, অ্যান্ড ফাইবারটা বের হওয়ার পরে ওরা স্পাইনাল কর্ড থেকে অনেক দূর পর্যন্ত এই ফাইবারগুলো চলে যায়, অ্যান্ড দেন অনেক দূরে একটা গ্যাংলিয়ন থাকে, ওরা সেই গ্যাংলিয়নে যায়, অ্যান্ড দেন সেখান থেকে ওরা বিভিন্ন অর্গ্যানের কাছে চলে যায়, বিভিন্ন অর্গ্যানে ভাগ হয়ে যায়, ডিভাইড হয়ে যায়, ঠিক আছে। তো এটা যে এই পুরাটা আমার হচ্ছে যে আমার ব্রেন থেকে আসতেছে, অ্যান্ড পুরাটা হচ্ছে যে আমার অ্যাসিটাইল কোলিন দিয়ে কন্ট্রোল হচ্ছে, ঠিক আছে। পুরাটা হচ্ছে যে আমার অ্যাসিটাইল কোলিন ইনফরমেশন, মানে পুরো ইনফরমেশনটা আমার অ্যাসিটাইল কোলিন নিউরোট্রান্সমিটারটা ক্যারি করতেছে, ঠিক আছে। অ্যান্ড তার মানে আমার হচ্ছে যে
আমার প্যারাসিম্প্যাথেটিকের যত কাজ সব হচ্ছে যে আমার অ্যাসিটাইলকোলিন নিউরোট্রান্সমিটারটা করে থাকে। অ্যান্ড ও যে অর্গানে যাবে সে অর্গানে অবশ্যই আমার অ্যাফারেন্ট যে নার্ভ ফাইবার সেটাও থাকবে, অ্যান্ড সে হচ্ছে যে ইনফরমেশন হচ্ছে আমার ব্রেন পর্যন্ত ক্যারি করবে, ঠিক আছে। তো এটা গেল আমার হচ্ছে যে অটোনমিক নার্ভাস সিস্টেম, এই কি এটাকে বললাম প্যারাসিম্প্যাথেটিক। এবার আমি সিম্প্যাথেটিকের কথা বলি, যেটা হচ্ছে যে একটু ঝামেলার। এটা হচ্ছে যে আমার ব্রেন থেকে আসবে। ওকে, তো এটা হচ্ছে যে আমার ব্রেন থেকে আসবে, অ্যান্ড এরও নিজস্ব একটা গ্যাংলিয়ন থাকবে, অ্যান্ড এই ব্রেন থেকে যে ইনফরমেশনটা আসবে সেই ইনফরমেশনটা ক্যারি করবে হচ্ছে যে অ্যাসিটাইলকোলিন নিউরোট্রান্সমিটার। যখন গ্যাংলিয়নের কাছে আসবে তখন এরা 3টা ভাগে ভাগ হবে। একটা, ওরা হচ্ছে যে আমার যে নার্ভ ফাইবারটা আছে ওইটার মধ্যে একটা ফাইবার চলে যাবে, মানে স্পাইনাল নার্ভ যেটা আছে সেটার ভিতরে এটা ঢুকে যাবে, অ্যান্ড ও হচ্ছে যে অ্যাসিটাইলকোলিনের মাধ্যমে ইনফরমেশন ক্যারি করবে। স্পাইনাল নার্ভের মাধ্যমে যে ইনফরমেশনটা ক্যারি হয় এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাসিটাইলকোলিনের মাধ্যমে হয়, ঠিক আছে। মানে সোমাটিক নার্ভাস সিস্টেমটা সবসময় অ্যাসিটাইলকোলিনের মাধ্যমে করে। এরপরে ও হচ্ছে যে আমার গ্যাংলিয়নকে ছাড়বে, হ্যাঁ, অ্যান্ড গ্যাংলিয়নকে ছাড়ার পরে ও হচ্ছে যে একটা নতুন নিউরোট্রান্সমিটার এই নার্ভের ভিতরেই সিনথেসিস হবে, অ্যান্ড ওইটা হচ্ছে যে নর অ্যাপিনেফ্রিন। ওকে, তো নন অ্যাপিনেফ্রিন তাহলে আর আর হচ্ছে যে আরেকটা নার্ভ ফাইবার চলে যাবে হচ্ছে যে আমার অ্যাড্রেনাল মেডুলাতে, সেখানে হচ্ছে যে অ্যাপিনেফ্রিন সিনথেসিস হবে। তার মানে আমার অটোনমিক নার্ভাস সিস্টেম মেইনলি মানে 3টা নিউরোট্রান্সমিটারকে ইউজ করে। একটা হচ্ছে যে অ্যাসিটাইলকোলিন, একটা হচ্ছে যে আমার নর অ্যাপিনেফ্রিন, অ্যান্ড কিছুটা অ্যাপিনেফ্রিন। আর এই যে গ্যাংলিয়নটা অ্যান্ড অলসো এই গ্যাংলিয়নটা মানে সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক দুইটা গ্যাংলিয়নের আগ পর্যন্ত এই গ্যাংলিয়নগুলোর মধ্যে যে নিউরোট্রান্সমিটার থাকে সেটা হচ্ছে যে অ্যাসিটাইলকোলিন। বাট সিম্প্যাথেটিকে এসে এটা 3 ভাগে ভাগ হয়ে যায়, অ্যান্ড 3 ধরনের নিউরোট্রান্সমিটার ইউজ হয়, অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিকে হচ্ছে যে এটা অ্যাসিটাইলকোলিনই ইউজ করে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমার ওভারঅলই। আর একটা জিনিস, এই ফাইবারগুলো আলাদা আলাদা থাকলেও এরা যে অর্গ্যান পর্যন্ত যে পৌঁছায় সেই অর্গ্যানে কিন্তু আমার অ্যাফারেন্ট নার্ভ ফাইবারটা আছে, ঠিক আছে, অ্যাফারেন্ট নার্ভ ফাইবার আছে, অ্যান্ড এই অ্যাফারেন্ট নার্ভ ফাইবারগুলো কোনো না কোনোভাবে মানে কোনো না কোনোভাবে ক্রস হয়ে আমার এই যে স্পাইনাল নার্ভ আছে তার ভিতর দিয়ে ঢুকে আমার ব্রেনে চলে আসে, অ্যান্ড ইনফরমেশন ক্যারি করে নিয়ে আসে। আর হচ্ছে যে তো এটা আচ্ছা, আমি এখন এটাকে আর একটু সুন্দরভাবে গুছায় বলি। এটা হচ্ছে যে আমার এটা হচ্ছে যে আমার ব্রেন। ওকে, আমি এই জায়গা থেকে বুঝাই, হ্যাঁ, এটা হচ্ছে যে আমার ব্রেন, অ্যান্ড এই ব্রেনের ঠিক মাঝখানে আমার লিম্বিক সিস্টেম আছে, অ্যান্ড লিম্বিক সিস্টেমটাকে আমি বলতে পারি যে সে হচ্ছে যে একটা ইনফরমেশন রিসিভার। আমার বিভিন্ন অ্যাফারেন্ট আর্টারি, বারবার আর্টারি বলি, বিভিন্ন অ্যাফারেন্ট যে নার্ভগুলো ওরা বিভিন্ন রকমের ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে, চোখ, নাক, স্কিন, হার্ট, যেই জায়গা থেকে হোক ক্যারি করে নিয়ে আসে, অ্যান্ড ওরা হচ্ছে যে আমার লিম্বিক সিস্টেম ওই ইনফরমেশনগুলোকে অ্যাবজর্ব করে, অ্যান্ড অ্যাবজর্ব করার পরে লিম্বিক সিস্টেম করে কি আমার এই যে এর নিচে একটা হাইপোথ্যালামাস আছে, তার 2টা পার্ট আছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট আর একটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট। তো অ্যান্টেরিয়র পার্ট যেটা সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, আর পোস্টেরিয়র পার্টটা হচ্ছে সিম্প্যাথেটিক। তো লিম্বিক সিস্টেম যদি দেখে যে জিনিসটা প্যারাসিম্প্যাথেটিক, এই জিনিসগুলো কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে হয়, হ্যাঁ, যেগুলো আমরা মানে কাউন্ট করার মানে একদম
হয় আর কি, মানে এটাকে আমি কাউন্ট করতেও পারবো না, এত দ্রুত হয়। ঠিক আছে, তো লিম্বিক সিস্টেম দেখতেছে যে এটা প্যারাসিম্প্যাথেটিক, হ্যাঁ, মানে এটা রেস্ট অবস্থার কাজ। তো আমার ইনফরমেশনটা হচ্ছে যে আমার প্যারাসিম্প্যাথেটিকটাকে অ্যাক্টিভেট করে দেয়। অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিকটাকে যখন অ্যাক্টিভেট করে দেয় তখন আমার এই যে প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে যে ক্রেনিয়াল প্যারাসিম্প্যাথেটিক নার্ভ ফাইবারগুলো হচ্ছে যে আমার ক্রেনিয়াল পর্যন্ত আসবে। অ্যান্ড অলসো এটা আমার নিচে এসে আমার স্যাক্রাল পর্যন্তও আসে। অ্যান্ড এখান থেকে আমার নার্ভ ফাইবার বের হয়। অ্যান্ড এরা হচ্ছে যে এরা কিন্তু অ্যাসিটাইলকোলিন ক্যারি করতেছে। ঠিক আছে, মানে গ্যাংলিয়নের আগ পর্যন্ত সবাই কিন্তু অ্যাসিটাইলকোলিনই ক্যারি করে, ইনফরমেশনটা অ্যাকচুয়ালি অ্যাসিটাইলকোলিনই ক্যারি করে। অ্যান্ড ওদের গ্যাংলিয়নটা অনেক দূরে থাকে, একদম অর্গ্যানের কাছাকাছি থাকে। অ্যান্ড অ্যাসিটাইলকোলিন হচ্ছে যে অর্গ্যানগুলো, আর পরের যে ফাইবারটা এই যে এখানে দেখাই, ওদের এটা কিন্তু অনেক দূরে থাকে। অ্যান্ড তো এই আমি যেটা বলতেছিলাম যে ওদের যে নিউরনগুলো ওইগুলো কিন্তু অনেক মানে নার্ভ ফাইবারগুলো অনেক লং থাকে, গ্যাংলিয়নটা অনেক দূরে থাকে, তাই প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা অনেক লং থাকে কারণ ওদের গ্যাংলিয়নটা একটু অর্গ্যানের কাছাকাছি থাকে। অ্যান্ড দেন অ্যাসিটাইলকোলিন ইনফরমেশন ক্যারি করে আনে। অ্যান্ড গ্যাংলিয়নে আসার পরে সেখান থেকে আবার নার্ভ ফাইবার বের হয়। অ্যান্ড তারা হচ্ছে যে বিভিন্ন অর্গ্যানকে অ্যাসিটাইলকোলিনের মাধ্যমে কন্ট্রোল করে। তো এটা গেল হচ্ছে যে আমার প্যারাসিম্প্যাথেটিক, মানে রেস্ট অবস্থায় এই জিনিসটা হয়ে থাকে। ঠিক আছে, এখানে কোনো ঝুট ঝামেলা নাই, এখানে মানে এটা একটা নর্মাল, এটা সিঙ্গেল ইনফরমেশন ক্যারি করতেছে অ্যান্ড এইভাবেই চলতে থাকে। অ্যান্ড ওইখানে যাওয়ার পরে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে অ্যান্ড রিসেপ্টর অনুযায়ী অর্গ্যান হচ্ছে যে কাজ করে। সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে আমার সিম্প্যাথেটিকের তার মধ্যে সেটা হচ্ছে যে আমার সিম্প্যাথেটিকের এই যে পিঙ্ক কালারের যে ফোঁটা ফোঁটাগুলো এগুলো হচ্ছে যে আমার গ্যাংলিয়ন। তো এখানের গ্যাংলিয়নটা কত দূরে প্যারাসিম্প্যাথেটিকের, বাট সিম্প্যাথেটিকের গ্যাংলিয়নগুলো একদম কাছে কাছে। অ্যান্ড আমার ব্রেন থেকে যে ইনফরমেশনটা ক্যারি করে, আমি বারবারই বলতেছি, ব্রেন থেকে যে ইনফরমেশনটা ক্যারি করে সেটা সিম্প্যাথেটিক হোক প্যারাসিম্প্যাথেটিক সবাই অ্যাসিটাইলকোলিনই ক্যারি করে নিয়ে আসে। অ্যান্ড যখন গ্যাংলিয়নটাকে পার হয় তখনই এরা এরা মানে অনেকগুলো ভাগে ভাগ হয়ে যায়। ঠিক আছে, তো আমি এই জায়গাটাতে দেখাই যে ওরা হচ্ছে যে আমার এই ব্রেন থেকে ইনফরমেশনটা আমার এই যে স্পাইনাল কর্ডের ভিতরে আসলো। অ্যান্ড এখান থেকে হচ্ছে যে আমার ফাইবারগুলো বের হচ্ছে। ঠিক আছে, অ্যান্ড এই ফাইবারগুলো হচ্ছে যে আমার গ্যাংলিয়নের কাছে আসলো। আবার বলি, হ্যাঁ, আমার যে অটোনমিক নার্ভাস সিস্টেম ওদের কিন্তু একটা গ্যাংলিয়ন থাকবে। ঠিক আছে, অ্যান্ড সেটা সিম্প্যাথেটিকের জন্য সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, প্যারাসিম্প্যাথেটিকের জন্য প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন। তো প্যারাসিম্প্যাথেটিকের জন্য যে গ্যাংলিয়নগুলো এগুলো থাকে হচ্ছে যে থোরাকোলাম্বার রিজিয়নে, থোরাক্স এবং লাম্বারের স্পাইনাল কর্ডের পোর্শনটার কাছে থাকে। অ্যান্ড দ্যাটস ওয়াই ওই নার্ভগুলো আমার ওই গ্যাংলিয়ন পর্যন্ত আসে অ্যান্ড দেন ওরা আউটফ্লো হয়। ঠিক আছে, তো আমার এই গ্যাংলিয়নগুলো একদম কাছাকাছি থাকে। অ্যান্ড দ্যাটস ওয়াই ওদের যে প্রি গ্যাংলিয়নিক যে নিউরনটা ওইটা শর্ট থাকে। যে এই জায়গায় যদি দেখি যে প্রি গ্যাংলিয়নিক নিউরনটা অনেক শর্ট, বাট এখানে প্রি গ্যাংলিয়নিক নিউরনটা কত লম্বা। এবার এখানে আসার পরে হয় কি, ওরা তিনটা ভাগে ভাগ হয় না, অ্যাকচুয়ালি অনেকগুলো ভাগে ভাগ হয়। কিছু ফাইবার হচ্ছে যে উপরের গ্যাংলিয়নটার কাছে চলে যায়, কিছু ফাইবারের নিচের গ্যাংলিয়নটার কাছে চলে যায়, কিছু ফাইবার হচ্ছে যে আমার স্পাইনাল কর্ডের ভিতর স্পাইনাল নার্ভের ভিতরে ঢুকে যায়। আমি একটা জিনিস বলি, আমার যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা, হ্যাঁ, যে ঠিক আছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আমার সিম্প্যাথেটিক বডি এমার্জেন্সি মুডে আসে, বাট তখন কিন্তু কিছু কিছু কাজ আমাদের হচ্ছে যে কি যেমন এমার্জেন্সি মুহূর্তে আমরা ঘামি। কেন ঘামি? এই যে নার্ভ ফাইবারটা আমার এই যে স্পাইনাল নার্ভ দিয়ে চলে গেল, ওরা কিন্তু চলে যাচ্ছে স্কিনের সোয়েট গ্ল্যান্ডে। এবং আমাদের হচ্ছে যে ব্লাড প্রেশার বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ ওরা চলে আসে ব্লাড ভেসেলে। অ্যান্ড এখানে এসে ওরা হচ্ছে যে এই প্রেশার বাড়ায় দেয়, প্লাস হচ্ছে যে ওরা আমার হচ্ছে যে মানে ঘামানোর করে। এটা হচ্ছে যে আমার মানে হাইপার মুডে থাকলে, ঠিক আছে, আবার হাইপার মুডে না থাকলে আবার অন্যরকমভাবে অ্যাক্ট করবে। ঠিক আছে, তো এইভাবে একটা পাথওয়ে আসে।
আর একটা হচ্ছে যে সে করে কি, এই গ্যাংলিয়নটাকে যখনই ছাড়ে তখনই তার এই যে নার্ভ ফাইবারটা এখানে একটা মানে পোস্ট গ্যাংলিয়নিক যে নার্ভ ফাইবারটা এখানে একটা তৈরি হয়, কি বলবো এটাকে, এখানে হচ্ছে যে আমার নতুন নিউরোট্রান্সমিটার সিনথেসিস হয় নর অ্যাপিনেফ্রিন। অ্যান্ড এই নর অ্যাপিনেফ্রিনটা আমার সব ধরনের অর্গ্যান যেগুলো হচ্ছে যে আমার অটোনমিক নার্ভাস সিস্টেমের আন্ডারে, হ্যাঁ, যেগুলো আমাদের বডি নিজে নিজে কন্ট্রোল করে, ওইগুলোতে চলে যাবে অ্যান্ড এমার্জেন্সি মুহূর্ত অনুযায়ী অ্যাক্ট করবে। এবং আরেকটা ফাইবার সে হচ্ছে যে আমার কিডনির উপরে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে তার কাছে চলে যায় এবং সেখান থেকে অ্যাপিনেফ্রিনকে সিক্রেট করায়। অ্যান্ড অ্যাপিনেফ্রিনও কিছুটা কাজ পার্টিসিপেট করে অটোনমিক নার্ভাস সিস্টেমে। তো এই মানে জিনিসটা আসলে অনেক সহজ, বাট মানে অনেক বেশি অ্যামাউন্টে, তো মানে জিনিসগুলো সহজ বাট টপিকটা অনেক বড়, যার কারণে হচ্ছে কাজগুলো অনেক বেশি, যার কারণে হচ্ছে যে জিনিসটা গুলায় যায়। তো আমি যদি সিম্পলভাবে ভাগ করি, একটা অর্গ্যানের মধ্যে দুইটা নার্ভ থাকবেই, একটা হচ্ছে অ্যাফারেন্ট আর একটা হচ্ছে যে ইফারেন্ট। আবার ব্রেনের কাছে দুইটা নার্ভ থাকবে, একটা হচ্ছে অ্যাফারেন্ট আর একটা হচ্ছে ইফারেন্ট। অ্যাফারেন্টের যে নার্ভ ফাইবার সেটার হচ্ছে যে নিউরনগুলো আমার অর্গ্যান থেকে ব্রেনের দিকে মুখ করা থাকবে, আর ইফারেন্টেরটা ব্রেন থেকে অর্গ্যানের দিকে মুখ করা থাকবে, ঠিক আছে। তো এটা গেল একটা জিনিস, সহজ জিনিস, ঠিক আছে। অ্যাফারেন্টের কাজ শেষ। এবারে হচ্ছে যে সিম্প্যাথেটিক, না এবার হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, মানে আমার বডি, না এবার বলবো হচ্ছে যে আমার সোম্যাটিক অ্যান্ড অটোনমিক, ঠিক আছে। সোম্যাটিক মানে হচ্ছে যে যেটা আমি নিজে কন্ট্রোল করতেছি, কাজ একদমই সহজ, আমি নিজে কন্ট্রোল করব, মাসেল কন্ট্রাকশন, রিল্যাক্সেশন, পিপল, দেন পিপলের মধ্যে চোখের মাসেল, নর্মালি মাসকুলার জাংশনটাই হয়ে থাকে, নিউরোমাসকুলার জাংশন অ্যান্ড স্কেলেটাল মাসেল, ঠিক আছে, এরা কন্ট্রোল করে থাকে আমার সোম্যাটিক নার্ভাস সিস্টেমটা। অ্যান্ড এই নার্ভ ফাইবারগুলো আমার হচ্ছে যে স্পাইনাল নার্ভ অ্যান্ড ক্রেনিয়াল নার্ভ, এই দুইটা ওরা করবে কি আমার মাসেলে যাবে অ্যান্ড নিউরোমাসকুলার জাংশনে যাবে অ্যান্ড আমাদের মাসেল মুভমেন্ট অ্যান্ড মানে যেটা আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি ওই জিনিসগুলোকে কন্ট্রোল করতে সাহায্য করবে। এই গেল হচ্ছে যে আমরা যেটা কন্ট্রোল করতে পারি। এরপরে আসবে হচ্ছে যে যেটা আমাদের বডি নিজে নিজে কন্ট্রোল করবে, সেটাকে বলা হয় অটোনমিক নার্ভাস সিস্টেম, অটোমেটিকলি হবে। অ্যান্ড অটোনমিক নার্ভাস সিস্টেমকে দুইটা ভাগে ভাগ হবে, একটা হচ্ছে এমার্জেন্সি মুহূর্তে বডি একভাবে কাজ করবে, আর হচ্ছে যে রেস্ট মুহূর্তে বডি একভাবে কাজ করবে। রেস্ট মুহূর্তে যে বডির যেভাবে কাজ করবে তার জন্য আলাদা নার্ভ ফাইবার, এমার্জেন্সির জন্য আলাদা নার্ভ ফাইবার। এমার্জেন্সির জন্য যে নার্ভ ফাইবারগুলো সেইগুলোর জন্য একটা গ্যাংলিয়ন আছে, আর রেস্টের জন্য যে মানে প্যারাসিম্প্যাথেটিকের জন্য যে নার্ভ ফাইবার তাদের জন্য একটা গ্যাংলিয়ন আছে। বাট পার্থক্য হচ্ছে যে প্যারাসিম্প্যাথেটিকের গ্যাংলিয়নগুলো আমার অর্গ্যানের কাছাকাছি থাকে, কারণ ওদেরকে অল টাইমই চলতে হয়, তাই ওরা কাছাকাছি থাকে। আর যেটা সিম্প্যাথেটিক ওটা হচ্ছে যে এমার্জেন্সি মুহূর্তে ইউজ হয়, তাই ওরা অর্গ্যান থেকে দূরে থাকে। তো এখন যদি আমি গ্ল্যান্ড হিসেবে ধরি তাহলে প্রি গ্যাংলিয়নিক, পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার হবে। প্রি গ্যাংলিয়নের আগ পর্যন্ত নার্ভ ফাইবারগুলো আসতেছে ব্রেন থেকে, অ্যান্ড ব্রেন থেকে যারাই আসুক, সেটা আমার প্রি গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার হোক, ক্র্যানিয়াল নার্ভ হোক অথবা স্পাইনাল নার্ভ হোক, যারা হচ্ছে যে স্পাইনাল নার্ভ অ্যান্ড ক্র্যানিয়াল নার্ভ ফর সোম্যাটিক নার্ভাস সিস্টেম, অ্যান্ড সিম্প্যাথেটিক প্রিগ্যাংলিয়নিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক প্রিগ্যাংলিয়নিক নার্ভ ফাইবার ফ্রম অটোনমিক নার্ভাস সিস্টেম, সবগুলোই হচ্ছে যে ব্রেন থেকে অ্যাসিটাইলকোলিন নিয়ে আসে। এখন যেটা হচ্ছে যে আমার সোম্যাটিক নার্ভাস সিস্টেম, যেটা আমরা নিজেরা কন্ট্রোল করি, ওরা অ্যাসিটাইলকোলিনকে ইউজ করে। যেটা আমার মানে অটোনমিক নার্ভাস সিস্টেমে যেটা আমার রেস্ট অবস্থায় চলে সেটাও আমার অ্যাসিটাইলকোলিনকে ইউজ করে, ওরা বেশি ঝুটঝামেলায় যায় না। যে ঝুটঝামেলায় যায় সেটা হচ্ছে এমার্জেন্সি মুহূর্তে। এমার্জেন্সি মুহূর্তে তো আমার অ্যাসিটাইলকোলিন হবে না, কারণ ওরা হচ্ছে যে আমার নর্মাল অবস্থায় ইউজ হচ্ছে, তো ওরা আরও বেশি কিছু চায়। অ্যান্ড দ্যাটস ওয়াই গ্যাংলিয়নের পরে যে ফাইবারগুলো আছে ওরা হচ্ছে যে
আমার তৈরি করা শুরু করে, নরএপিনেফ্রিন তৈরি করা শুরু করে। অ্যান্ড আরেকটা ফাইবার যে হচ্ছে যে আমার অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে এপিনেফ্রিন তৈরি করা শুরু করে। অ্যান্ড এইভাবে ওরা হচ্ছে যে এমার্জেন্সি সিচুয়েশনটাকে ট্যাকেল দেয়। অ্যান্ড তো আমি যদি বলি যে অটোনমিক নার্ভাস সিস্টেমের সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিকটা ওরা হচ্ছে যে ওরা কি একসাথে কাজ করবে? ওরা একসাথে কাজ তো করার কথা না, ঠিক আছে? ওরা কাজ একসাথে করবে কেন? ওরা একসাথে কাজ করার কথা না। ওরা হচ্ছে যে ইমার্জেন্সি মুহূর্তে একভাবে বডি রিয়েক্ট করবে, আর হচ্ছে যে রেস্ট মুহূর্তে একভাবে বডি রিয়েক্ট করবে। তার মানে একটা ফাইবার যদি অ্যাক্টিভ থাকে, অন্য একটা ফাইবার অ্যাক্টিভ না থাকারও কথা। তো এটা হচ্ছে যে আমার অটোনমিক নার্ভাস সিস্টেম অ্যান্ড সোম্যাটিক নার্ভাস সিস্টেম। অনেক অনেক বড় একটা টপিক, বাট যদি ভালো করে ড্রয়িং করে আইকে বোঝা যায় তাহলে অনেক সহজে বোঝা যাবে।